যে পাও দিয়ে আমরা বাহিরে হাঁটাচলা করার ক্ষেত্রে পায়ের মধ্যে ময়লা লাগতে পারে, বাতাসের সাথে জীবাণু ঢুকতে পারে, জীবাণু আটকে থাকতে পারে, কিন্তু আমরা যখন ওযুর সময় পাও ধৌত করি সব জীবাণু আর থাকে না, চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভাগ্যবান, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম হয়ে আমরা কি ভাগ্যবান। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর দয়ায় আমাদেরকে আল্লাহ আজকে জুমার নামাজে এনেছেন। আমরা দু চারটা কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলাবেন এবং শোনার তৌফিক দিবেন, প্রত্যেকটা কথা বলনেওয়ালা এবং শুননেওয়ালা, যে বলবে সেও, যারা শুনবেন তারাও, সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, আমি আজকে সূরা জিলজাল তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? সূরা জিলজাল। এই সূরা জিলজাল এটা কি? এই সূরাটা আল্লাহ তাআলা কিয়ামতের যেই ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন, কিয়ামত যে হবে এটা যে সত্য, আল্লাহ তাআলা এই সূরায় কিছু সতর্কতা দিছে। এই সূরায় কি দিছেন? বলেন কি দিছেন? কিছু সতর্ক। আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে কিয়ামত হবে। আমরা নিশ্চিন্তায় যেন ঘুমায় না থাকি, নিশ্চিন্তায় যেন আমরা না থাকি, উদাসীন যেন আমরা না থাকি। আমরা যেন এমন না হয়ে যাই কিয়ামতের কথা ভুইলা আমরা যেন দুনিয়ার পিছনেই যেন একেবারেই মুক্ত না হই। আমরা যেন আখিরাতের কথা স্মরণ রাখি। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা জিলজালের মধ্যে কিয়ামতের কথা বইলা আমাদেরকে সতর্ক করে দিছে। আল্লাহ তাআলা শুধু সূরা জিলজালে না, সূরাতুল কারিয়া, আল কারিয়া, মাল কারিয়া, এইভাবে অন্য অন্য আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত হাজিরিন, কিয়ামত হবে এটা সত্য, কিন্তু কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আছে। কি আছে? কিছু আলামত আছে। এই আলামতগুলো যখন ঘটে যাবে, এই আলামতগুলো যখন দেখা যাবে, তখনই বোঝা যাবে যে কিয়ামত অতি নিকটে, অচিরেই, যেই কোনো মুহূর্তে আমাদেরকে কিয়ামত গ্রাস করতে পারে, যেই কোনো মুহূর্তে। এই জন্য সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প। জিলজাল অর্থ কি? ভূমিকম্প। কম্পন হওয়া, প্রকম্পিত হওয়া, এমন কিছু হওয়া, হঠাৎ করে সবাই আতঙ্ক হয়ে যাবে, এটাই হচ্ছে জিলজাল। এটাই কি? হঠাৎ আতঙ্ক হয়ে যাবে। এখানে আমরা বসে রয়েছি, হঠাৎ যদি এখানে একটা ঠাডা পড়ে, সবাই লাফ দিয়ে উঠবো কিনা? হঠাৎ করে যদি এখানে একটা বোম বাস্ট হয়, সবাই লাফ দিয়ে উঠবো কিনা? কলিজাটা কাঁপ দিয়ে উঠবে কিনা? হঠাৎ যদি একজনে এখানে এমন এক বিকট শব্দ হয়, একটা ফ্যান অথবা একটা বড় লাইট অথবা একটা এসি হঠাৎ করে বাস্ট হয়, সবাই আতঙ্কিত হবেন কিনা? এটা সাময়িক, কয় মিনিটের জন্য? 2-4 মিনিটের জন্য। কিন্তু কিয়ামতের যে ভয়ঙ্কর আওয়াজটা, এটা শুরু হলে আর শেষ। ট্রেনের আওয়াজ যেমন একটু একটু করে বাড়ে, বাড়ে কিনা? প্রথমে যেরকম আওয়াজ আস্তে আস্তে বাড়ে না? ঠিক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুৎকার দিবেন, আওয়াজ প্রথমে যেমন হবে এর চেয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন অবস্থা হবে মানে মানুষ এক একজন কলজা উল্টায় উল্টায় এক একজন চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। চিৎকার দিয়া কলজা ফাইটটা মরে যাবে। আমরা যদি আমাদেরকে যদি আল্লাহ কিয়ামত দেখার, জানি না কখন কিয়ামত হয়, আমরা জানি?
যদি কিয়ামত হয়ে যায়, কলিজা ফাইটটা ফাইটটা মানুষ মারা যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলিজা ফেটে মানুষ মারা যাবে। গর্ভবতী মায়ের মাত্র 6 মাস হয়েছে, 4 মাস হয়েছে, ভয়ের তাড়নায় আতঙ্কে এতটাই শব্দ হবে যে 6 মাসের বাচ্চা প্রসব করে দিবে। 6 মাসে কি একটা সন্তান পৃথিবীর জমিনে আসে? কিন্তু ভয়ে এই অবস্থা হবে। মানুষ ছুটাছুটি আরম্ভ করবে, আতঙ্ক হবে, ভয়ে থরথর করে কাঁপবে। কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। সবাই মনে করবে, সবাই নিজের চিন্তা এমনভাবে এতটাই আতঙ্কিত হবে, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। সবাই বলতে থাকবে কি হইল, কি হয়েছে, কি সমস্যা, কি বলে কি বলে না? হঠাৎ একটা আওয়াজ হলে বলি না কি হয়েছে? তখন এই ওয়াকালাল ইনসানু মা লাহা কি হয়েছে জবাব কি আছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পুরা দুনিয়া প্রকম্পিত হবে, প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, ভূমিকম্পের মতন কম্পন সৃষ্টি হবে, কম্পন। যুলজিলাতিল আরদু জিলজালাহা। সারা দুনিয়ার মানুষগুলো ভয়ে থরথর থরথর করে কাঁপা আরম্ভ করে দিবে। কলিজা ফাইটটা ফাইটটা মানুষগুলো মৃত্যুবরণ করবে। গর্ভবতী মা 6 মাস, 3 মাস, 4 মাস এমন মাগুলো প্রসব করে দিবে ভয়ে। আল্লাহু আকবার বলেন। বন্ধু, যুলজিলাতিল আরদু জিলজালাহা এমন প্রকম্পিত হবে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পুরা দুনিয়া ধ্বংস হবে, পুরা দুনিয়া এমন ভাবে ধ্বংস হবে। আপনি যখন আকাশের দিকে তাকাবেন, আপনি দেখবেন সারা দুনিয়ার সমস্ত দালান কোঠাগুলো তুলার মতো উঠতেছে। কিসের মতো ওরে? তুলার মতন উঠতেছে, তুলার মতন উঠতেছে গাছপালাগুলো, দালান কোঠাগুলো, উঁচু উঁচু যত ধরনের আমরা যে বড় বড় উঁচু উঁচু দালান বানাইছি, বড় বড় বিল্ডিং বানাইছি, বড় বড় মিনার বানাইছি, বড় বড় হিন্দুদের যেই বড় বড় প্রসাদ বানাইছে, সব কিছু উঠতে থাকবে, সব কিছু উঠতে থাকবে। মানুষ ভয়ের তাড়নায় থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে আবার বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির নিচে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যত মানুষ আমরা দাফন করেছি, যত মানুষ দাফন করেছি, সমস্ত মানুষগুলো মাটির নিচ থেকে উঠবে। সব মানুষ, যত মানুষ মারা গেছে, যাদেরকে আমরা দাফন করছি, সবাই মাটির নিচ থেকে উঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। এটা কি সাধারণ বিষয়? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুনিয়ার নিচ থেকে, মাটির নিচ থেকে মাটি সব কিছু বের করে দিবে, সব কিছু বের করে দিবে, কোনো কিছু আর ভিতরে রাখবেন। বন্ধু, যে সম্পদের জন্য আজকে পাগল হয়ে গেছি, ওই মাটির নিচে বড় বড় স্বর্ণের টুকরা আছে না নাই? মাটির নিচে হীরার টুকরা আছে না নাই? মাটির নিচে মণিমুক্তা আছে না নাই? সমুদ্রের তলদেশে মণিমুক্তা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দা, তুমি যদি জানতা যেদিন কিয়ামত হবে, ওই দিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যত সম্পদ আছে, মাটি নিজে 2 ভাগ হইয়া সব সম্পদ উপরে উঠাইয়া দিবে। কিয়ামতের আওয়াজ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের আওয়াজ শুরু হয়ে গেলে মানুষ যখন আতঙ্কিত হবে, ওই সময় যদি কোনো মানুষের সামনে স্বর্ণের একটা টুকরা থাকে, কেউ কি ওই স্বর্ণের টুকরা নিতে যাবে? যদি তখন মানুষের সামনে মণিমুক্তার পাহাড়ও দেখা যায়, ওই সময় কি কেউ মণিমুক্তা আনার জন্য যাবে? না, কেউ মণিমুক্তা আনার জন্য যাবে না, স্বর্ণ আনার জন্য যাবে না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর জন্য তখন যাবে না। সবাই নিজের ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। বন্ধু, মহাব্বতের কানটা লাগায়া দেন, তখন ইয়া নাফসি বলবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। হায়রে
দুনিয়াতে আমি কেন একজন মানুষকে হত্যা করছিলাম, সম্পদের জন্য আমি কেন একজন মানুষকে মেরে ফেলছিলাম, সম্পদের জন্য আমি কেন একজন মানুষকে খুন করছিলাম, সম্পদের জন্য কেন আমি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিছিলাম, সম্পদের জন্য আমি কেন আমার আপন ভাইকে খুন করছিলাম, সম্পদের জন্য আমি কেন আমার বাবার সাথে ঝগড়া করছিলাম, বেয়াদবি করছিলাম, সম্পদের জন্য আমি আমার বাবা মাকে আলাদা করে দিছিলাম। তখন অকালাল ইনসানু মা লাহা, হায় 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 করতে করতে এক একজনের জান চলে যাবে। আফসোস করতে করতে এক একজন আত্মহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, এমন আফসোস শুরু করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, ওই সম্পদগুলো চোখের সামনে পড়ে থাকবে, মাটির মতো কোনো দাম নাই। কি নাই? এমনি পড়ে থাকবো। স্বর্ণের বিশাল বড় পাহাড় দেখা যাবে চোখের সামনে, স্বর্ণের বড় বড় টুকরা দেখা যাবে, দেখবে যে কেউ ধরে না। কিরি যেই সামান্য একটু স্বর্ণের জন্য, যেই সামান্য একটু জায়গা জমির জন্য, সামান্য একটু টাকা পয়সার জন্য দুনিয়াতে আমি কি করছিলাম, কত মানুষকে কষ্ট দিছি, কত মানুষকে আমি এই সামান্য একটু টাকা পয়সার জন্য নিজের আত্মীয় স্বজনরে আমি কষ্ট দিছি, নিজের আপন বোনরে দূরে সরাই দিছি, নিজের আপন ভাইরে দূরে সরাই দিছি, নিজের সন্তানের সাথেও মিল রাখি নাই। সন্তানের সম্পদরা চাইছে কেন, সন্তান একটু বাবার কাছে মাঝে মধ্যে যে বাবা আমার এটা প্রয়োজন, সন্তানরাও পর্যন্ত দূরে সরাই দিছে, এমনও বাবা পৃথিবীর জমিনে আছে। কথা কয় না? আছে না নাই? আবার এমনও আছে বাবা ও সন্তানকে যেমন বাবা দূরে সরাইয়া দিছে, আবার এমনও আছে যে বাবা মার খরচ চালাইতে গেলে টাকা পয়সা লাগবে, এই জন্য বাবা মাকেও দূরে সরাইয়া দিছে। আছে না নাই? বাবা মারে পালতে গেলে 2-4 টাকা খরচ হবে, মায়ের একটু ওষুধের জন্য 2 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, বাবার ওষুধের জন্য চিকিৎসার জন্য একটু জায়গা বিক্রি করতে হবে, কিছু টাকা হাওলাত করতে হবে, এই জন্য বাবা মার খবরে আর রাখে না। এমন কুলাঙ্গার সন্তানও আছে, ঠিক কিনা বলে? এমন অসভ্য সন্তানও এই পৃথিবীর জমিনে আছে। বাবা মাকে 2-4 টাকা দিয়ে চিকিৎসা করতে হবে, এই চিকিৎসার বয়ে বাবা মার সাথে আর সম্পর্কই রাখে না। যেই সন্তান বাবা মার সাথে টাকার জন্য, সম্পদের জন্য এই সম্পর্ক রাখে নাই, ওই সন্তান ওই দিন তার কি অবস্থা হবে? অকালাল ইনসানু মা লাহা, বলবে হায় রে আফসোস আর আফসোস, মাত্র 40 বছর 50 বছর হায়াত পাইছিলাম, 60 বছর 70 বছর হায়াত পাইছিলাম, এই অল্প কয়দিন যদি ধৈর্য ধরতাম, কাউরে যদি কষ্ট না দিতাম, ধন সম্পদের পিছনে এত যদি না দৌড়াইতাম, যদি আমি আল্লাহর রাস্তায় দৌড়াইতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার এই ভয়ঙ্কর অবস্থা হইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেই দুনিয়ার পিছনে এত সময় দিছ, মনে রাখবা কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়া তার বৃত্তান্ত আমার আল্লাহর সামনে বর্ণনা করবে। দুনিয়ার কোন জায়গায় আপনি কি করছিলেন সব কিছু আমার আল্লাহর সামনে, দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন জায়গায় কি করছেন সব কিছু সাক্ষী দিবে। আমার কথা না, কোরআনের কথা। আমি কি বানায় বলতেছি? বন্ধু, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন দুনিয়া ওই দিন আল্লাহর সামনে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। আল্লাহ ওই যে 1% জায়গার জন্য তারা 2টা দল হয়ে গেছে, 1% জায়গার জন্য, 0.5% জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য একজনের ঘরের পীড়া আরেকজনের জায়গার মধ্যে ঢুকাইয়া দিছে, একজনের ঘরের চাঁদ আরেকজনের ঘরের ছাদের সাথে মিলাইয়া দিছে, তাকে একটু সুযোগ থাকার পরেও সুযোগ দেয় নাই। চাইলে পারতো 1/2 হাত জায়গা একটু খালি রাখতে, এই মানুষটার যেন কষ্ট না হয়, কিন্তু এই জায়গা তার, এই জন্য সে অহংকার কইরা, হিংসা কইরা ওই তার পুরা জায়গাটা সে দখল কইরা নিছে, কিন্তু আরেকটা মুসলমান ভাইয়ের চলাফেরা করতে কষ্ট হয়। আছে না? কথা বলেন না কেন? আছে না?
সুযোগ আছে, মানে আল্লাহ তারে অনেক সম্পদ দিছে, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিছে। আপনি এই সম্পদরা চাইলে আরেকটা মুসলমান ভাইয়েরে, আরেকটা পরিবারে আপনি আধা হাত জায়গা দিয়ে তারে সহযোগিতা করতে পারতেন। এই সুযোগ আল্লাহ আপনাকে দিছে, কিন্তু আপনি দেন নাই। আপনি কি করছেন? আপনার পুরা জায়গাটা দখল করছেন। এই যে পুরা জায়গাটা দখল করলেন, পুরা জায়গাটা দখল কইরা আরেকজন মুসলমান ভাইয়ের কষ্ট দিছেন, আরেকটা পরিবারের কষ্ট দিছেন। বাজান, এই যে আরেকটা মুসলমান পরিবারকে আপনি কষ্ট দিলেন, আপনি কয়দিন বাঁচবেন? আপনি কয়দিন হায়াত পাবেন? আমি কয়দিন হায়াত পাবো? যদি আপনার উসিলা এই মানুষটা একটু সহযোগিতা পাইতো, আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তার পুরা পরিবার সারাটা জীবন আপনার জন্য দোয়া করত, ঠিক কিনা? পুরাটা পরিবার আপনার জন্য সারা জীবন আপনার জন্য দোয়া করত। এটাই হচ্ছে আপনার জন্য সদকায়ে জারিয়া। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার আমল নামা বন্ধ, কিন্তু আপনি যে এই যে সদকায়ে জারিয়া আধা হাত জায়গায় একজনকে কুদ্দুর ব্যবহার করতে দিয়া যেই সহযোগিতা করলেন, যেই উপকার করলেন, আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু এই লোকটা, তার সন্তান, তার নাতিপুতি সারা জীবন আপনার জন্য যেই দোয়া করবে, এটাই হচ্ছে আপনার জন্য সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই সদকায়ে জারিয়ার সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা নিজেই হুকুম করবে, পুরা দুনিয়াকে তুমি সব সাক্ষী দাও। পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। যেখানে আপনি যা করছেন সব কিছু, সব বিষয় সাক্ষী দেওয়া আরম্ভ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামত ঘটায় দিবেন, ওই সময় মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে। কি কেমনে ভাগ হইব? বর্তমানে সরকার পক্ষ এবং সরকারের বিপক্ষ এরকম দল আছে না? আসেনি? দল আছে, আবার দলের বাহিরে আছে। হ্যাঁ, এরপরে আকীদাগত দিক থেকে সুন্নি জামাত আছে, কৌমি জামাত আছে, ওয়াহাবি আছে, লা মাযহাবি আছে, এরকম নানান দল দুনিয়ার ভিতরে আছে না? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ বলবেন, ও নামাজি, তুমি নামাজিদের দলে দাঁড়ায় যাও। হে বেনামাজি, তুমি যে নামাজ পড়ো নাই, তুমি বেনামাজিদের দলে দাঁড়াও। হে বেরোজগার, তুমি যে রোজা রাখো নাই, তুমি পলায়া পলায়া ঘরের সিপায়, দোকানের সিপায়, পর্দা লাগাইয়া কেউ যেন না দেখে তুমি যে খাইছো খবিশের মতন, নির্লজ্জের মতন, বেহাইয়ার মতন যে খাইছো, আজকে বেরোজগারদের দলে তুমি দাঁড়াও। তুমি আমার বন্ধুদের সাথে দাঁড়াও না। যারা রোজা রাখছিল এরা আমার বন্ধু, যারা রোজা রাখছে এরাই আমার বন্ধু। এই আমার বন্ধুদের দলে, রোজদারদের দলে তুমি আজকে দাঁড়াইবা না, তোমার দাঁড়ানোর সুযোগ নাই। তুমি দাঁড়াইবা আজকে বেরোজদারদের দলে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, দলে দলে সব বিভক্ত হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। যারা নামাজি তারা নামাজিদের দলে, যারা রোজদার তারা রোজদারদের দলে, যারা হাজী সাহেব, যারা আল্লাহর ঘর তাওয়াফ করেছে, হাজী সাহেবরা হাজী সাহেবদের দলে দাঁড়ায় যাবে, জান্নাতীরা জান্নাতীদের দলে দাঁড়ায় যাবে, জাহান্নামীরা জাহান্নামীদের দলে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। বন্ধু, জাহান্নামীরা চিৎকার মেরে মেরে কানবে, হায়রে কেন আমি নামাজ পড়লাম না। জাহান্নামীরা চিৎকার মারবে, কেন আমি রোজা রাখলাম না। আমাদের হুজুর এত বারবার বুঝাইছে, এত বারবার বুঝাইছে, আমি কেন বুঝলাম না, আমি কেন নামাজে যাইলাম না, আমি কেন রোজা রাখলাম না, আমি কেন পর্দা করলাম না, আমি কেন ইসলাম মানলাম না, আমি কেন কোরআনকে মহব্বত করলাম না, আমি কেন আল্লাহর নামের জিকির করলাম না। আজকে আমি জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হায়রে আজকে আমার কি উপায় হবে? আজকে কি উপায় হবে? সুপারিশ করার মতো জাহান্নামে যখন চলে যাবেন, জাহান্নামীদের দলে যখন চলে যাবেন, ওই কঠিন মুহূর্তে কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি অনেক সংক্ষিপ্তভাবে কথাগুলো শেষ করে যাচ্ছি, সময় কম। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার সব কিছু মাটির নিচ থেকে সব কিছু বের করে দিবে। পুরা দুনিয়ার প্রত্যেকটা জায়গা আপনার বিরুদ্ধে আপনার পক্ষে নালিশ করা আরম্ভ করবে, কেউ সুপারিশ করা আরম্ভ করে দিবে। এরপরে ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আপনি যদি ভালো হন আপনি ভালো মানুষের দলে যাবেন, আপনি যদি খারাপ হন আপনি খারাপ মানুষের দলে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যদি জাররা থেকে জাররা পরিমাণ ভালো কোনো কাজ করে থাকেন, ওই জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করার কারণে হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনাকে ওই জাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাররা থেকে জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন, ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি যদি জাররা থেকে জাররা পরিমাণ কোনো অন্যায় করে থাকেন, ওই অন্যায়ের প্রতিদানও হাশরের ময়দানে আপনাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আজকে যারা জুমার নামাজে আসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? হাশরের ময়দানে এটার প্রতিদান পাবেন কি পাবেন না? এতক্ষণ ধৈর্য সহকারে বৈশা যে কোরআন শুনছেন, এটা ভালো না খারাপ? এটা কি নেকের কাজ না গুনাহের কাজ? তাহলে হাশরের ময়দানে এর প্রতিদান পাবেন কি পাবেন না? মসজিদে মাঝে মধ্যে আলোচনা বয়ান কোরআনের কথা শুনতে যাইয়া 5 মিনিট সময় যে বেশি দেন, এটা কি লাভ আমার না আপনাদের? জোরে বলেন লাভ কার? আমাদের সবাই লাভ, বলনেওয়ালারও লাভ, শুননেওয়ালারও লাভ। শুধু ধৈর্যের দরকার, অধৈর্য হইেন না। আপনার এই 5 মিনিট সময় ওই দিন বুঝবেন, কিয়ামতের দিন বুঝবেন। এই যে মসজিদে 5 মিনিট সময় বেশি দিছিলেন বাজান, এই 5 মিনিট সময় হাশরের ময়দানে আপনাকে কোথায় নিয়ে যায়। আর আপনি যে চা দোকানে আর রাস্তাঘাটে ঘন্টার পরে ঘন্টা দিছেন, ওই ঘন্টার সময়গুলো আপনাকে কোন দলে নিয়ে যায়? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই যে ভালো কাজ করলে ভালো মানুষের দলে। যারা নামাজি, যারা আজকে জুমার নামাজের সময় বেশি দিচ্ছেন, তারা যেই দলে থাকবে হাশরের ময়দানে আপনারাও সেই দলে থাকবেন। আর যারা মসজিদে সময় বেশি দেয় নাই, যারা আল্লাহর সেজদায় বেশি সময় দেয় নাই, যারা গভীর রজনীতে উঠা তাহাজ্জুদে বেশি সময় দেয় নাই, যারা রোজা রাখে নাই, পর্দা করে নাই, ইসলাম মানে নাই, যারা জাহান্নামীদের দলে যাবে, ওই মানুষগুলোই তো যারা রাস্তায় ঘোরে নামাজ ছেড়া দিয়া, নামাজের সময় নামাজের গুরুত্ব না দিয়া যারা রাস্তায় ঘোরে, তারাই তো ওই বেনামাজিদের দলে, ওই জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অটোমেটিক ভাগ হবে, অটোমেটিক কি হবে? ভাগ হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ বলবেন আস্তাতাল লিউরাউ আমালাহুম, ভাগ হয়ে যাও। জান্নাতীরা জান্নাতীদের দলে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামীদের দলে চলে যাও। আজকে তোমাদের জন্য আজকে কোনো ধরনের নরম ভাষা, আজকে তোমাদের জন্য কোনো ধরনের সহজ ভাষা আমি আল্লাহ আজকে করব না। কারণ নাফরমান তোরে একবার দুইবার না, মুয়াজ্জিনে 5 ওয়াক্ত নামাজে তোরে বলছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোর কান দিয়ে কি নাফরমান এই আওয়াজ যায় নাই? নাফরমান তুমি কেমনে হাইয়া আলাস সালার আওয়াজ শুননা, হাইয়া আলাল ফালাহ আওয়াজ শুননাও তুমি মসজিদে না আইসা দোকানে বসে আসিলা, মসজিদে না আইসা ক্ষেতের কোনায় বসে আসিলা, রাস্তার মধ্যে বসে আসিলা, মসজিদে না আইসা তুমি কেমনে আড্ডার মধ্যে বসে আসিলা, মসজিদে না আইসা তুমি কেমনে ক্যারাম বোর্ড খেলছো, তুমি মসজিদে না আইসা তুমি লুডু খেলছো, মসজিদে না আইসা মোবাইল টিপছো, মসজিদে না আইসা গেমস খেলছো, মসজিদে না আইসা জুয়া খেলছো, মসজিদে না আইসা এইভাবে দুনিয়ার মধ্যে বেহুদা সময় কাটাইছো। চাও বান্দা আজকে আমি তোমার জন্য আর আমি নরম হব না, আমি রহিম হব না, আজকে আমি তোমার জন্য কহ্হার হয়ে গেলাম। যাও বান্দা তুমি জাহান্নামীদের দলেই চলে যাও। নাউজুবিল্লাহ। তখন উপায় থাকবে না বাজান, তখন উপায় থাকবে না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি বাজান, আপনাদেরকে এক ওয়াক্ত নামাজি বানানোর জন্য আজকে এত চিল্লাফাল্লা, নাহলে আমার কি দরকার এত কথা বলার? আপনাদেরকে শুধু একটু আপনাদের নগণ্য খাদেম, আপনারা আমাকে ভালোবাসেন। 100 জন মানুষ থাকলে 95 জনের বেশি এখানে আমাকে ভালোবাসেন দেখা আপনাদেরকে আমি পায়ে ধইরা বলি যে আব্বা আইসা আল্লাহরে সেজদা দেন, এটার মধ্যেই আপনার কল্যাণ। সেজদা ছাড়া আপনার জীবনে কোনোদিন কল্যাণ আসবে না, সেজদা ছাড়া কোনোদিন আপনার জীবন শান্তিপূর্ণ হবে না, নামাজ ছাড়া আপনার জীবন কোনোদিন শান্তি হবে না। যেই বলবেন শান্তিতে আছে, এই পুরোটাই মিথ্যা কথা হইছে, পুরাটাই মিথ্যা কথা, পুরাটাই। কারণ কোরআন বিশ্বাস আমরা করি কি করি না? কোরআন আমরা মানি কি মানি না? আল্লাহর নবীকে আমরা মানি কি মানি না? নবী আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছে এটাই তো সত্য। আপনি বানায়া বললে লাভ হইব? আপনি যতই হাসি দেন আমারে নামাজ না পড়া, আমি জানি আপনার মনে শান্তি নাই। আমি কি জানি বলেন? আপনি আমাকে
দেখে যত হাসি দেন, যত শান্তিতেই থাকেন, এরকম বুঝাই দিতেছে আপনি খুব ভালো, সুন্দর একটা প্যান্ট শার্ট পরে টাই লাগাইয়া ঘুরতেছেন। আমি কিন্তু বুঝতেছি এই মানুষ নামাজ পড়ে নাই, তার মনে শান্তি নাই, এটা কিন্তু আমি বুঝতেছি। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ব। কেয়ামত হবে এই ঈমান ভিতরে রাখবো, যেই কোনো সময় কেয়ামত হতে পারে, আমরা যেন ওই কেয়ামতের দিন জান্নাতীদের দলে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।